হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পাইলবি ব্লগ চ্যানেলের নতুন ভিডিওর সাথে তোমাদের জানাই অনেক 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 শুভেচ্ছা। তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, আমার খুবই ভালো লাগছে। এরকমভাবে তোমরা সকলে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তো চলো বেশি বকবক করবো না, ভিডিওটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা স্টার্ট করার আগে যারা যারা আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অল করে আমার পাশে থেকো। আর চলো ভিডিওটা স্টার্ট করি। জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই। মনে রাখবেন, টিকিটের লাইনে শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায়। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই, এইগুলো কোথায় রাখবেন? কাফনের তো পকেট থাকে না। যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন। সেটা কারোর বাড়ি হোক বা কারোর মন। কেউ যদি আমায় ঠকিয়ে যায় তাতে আমি মোটেই বিচলিত নই, বরং তাকে আমি ধন্যবাদ জানাই। কেননা তার কারণেই আরেকটি শিক্ষায় আমি আজ শিক্ষিত। একটি সূত্র থেকে কোনো কিছু কপি করলে সেটি হয় নকল, আর একাধিক সূত্র থেকে কপি করলে সেটা হয় গবেষণা। আমার কাছে সেরা মানুষ তারাই যাদের অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের কোনো ছিটে ফোঁটাও নেই। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে। তাই জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচো। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই বাস্তব। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই। টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়েই পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। নিজের স্ত্রীর সাথে কখনো তুই করে বা খারাপ ভাষায় কথা বলবেন না, কেননা সে তার সকল আপনজনকে ছেড়ে আপনার কাছেই আপন হয়ে থাকতে এসেছে। একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে, তেমনি একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃখ সময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কোনোদিনও পরিশোধ করা যায় না। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে অনেক বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। মানুষের কাছে নিজেকে সম্মানিত করার আগে ভেবে নেওয়া উচিত যে মৃত্যু, যন্ত্রণার কষ্ট আর সম্মানহানির কষ্ট একই সমান। যে ব্যক্তি অতীতকে সহজেই ভুলে যেতে পারে সে ব্যক্তি কখনোই কষ্টের কাছে আত্মসমর্পণ করে না। কিন্তু সবাই কি আর অতীতকে ভুলে থাকতে পারে? যারা অতীতের স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছে শুধুই তারা জানে অতীতের স্মৃতি আনন্দের হোক বা কষ্টের, তা একসময় তীব্র যন্ত্রণাদায়ক দীর্ঘশ্বাস ফেলতে বাধ্য করে। মানুষকে আপন ভেবে কী লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব, আর হারিয়ে গেলে ভাবে বেঈমান। টাকার অহংকারে সুখ কিনতে পাওয়া যায় না ঠিকই, কিন্তু জীবনে সুখী হতে হলে অজস্র টাকার প্রয়োজন হয়। যদি বুঝতে পারেন মানুষটা ডিপ্রেশনে আছে, তখন তাকে কোনো জ্ঞান বা উপদেশ দেবেন না। সে কি বলতে চায় সেটা আগে শুনুন। এই সময়টাতে মানুষ উপদেশ শুনতে চায় না, শুধু চাই কেউ তার ভিতরে কথাগুলো মন দিয়ে শুনুক।
মূল্যটা তাকে দাও যার জীবনে তোমার গুরুত্ব আছে, মর্যাদা তাকে দাও যে নিজের থেকে তোমার কথা বেশি ভাবে। মানুষ একটা সময়ের পরে আর কারোর প্রেমে পড়ে না, কারণ ততদিনে ঠকতে ঠকতে তার প্রতিটা আবেগ মরে যায়। বন্ধুত্ব কখনো বিশেষ মানুষের সাথে হয় না, যাদের সাথে হয় তারাই বিশেষ হয়ে যায়। একটা কথা মাথায় রাখবেন, সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড় হবেই। হয়তো একটু দেরিতে বুঝেছি, তবে খুব ভালোভাবে বুঝে গেছি পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না। প্রতিশোধ হলো সেই আগুন, যে আগুন মানুষের বিবেক, আবেগ, মানবিকতা, মনুষ্যত্ব, ভালোবাসা ও মনকে পুড়িয়ে নষ্ট করে দেয়। বিশ্বাস অদ্ভুত একটা জিনিস, যেমন পথ চলতে পারে না, আবার বিশ্বাস ভেঙে যাওয়ার কষ্টকেও মানুষ মানতে পারে না। বোকা মেয়ে স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী, আর বুদ্ধিমতী মেয়ে স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী। বুক পকেটে টাকা না থাক, বুকে আত্মসম্মান থাকাটা জরুরি। মাথায় বুদ্ধি না থাক, বিবেক থাকাটা জরুরি। জ্ঞানী না হও, দানি হওয়াটা জরুরি। বড়লোক না হও, বড় মনের মানুষ হওয়াটা জরুরি। শুধু মানুষ হইলেই হবে না, মানবিকতা থাকাটাও জরুরি। মানুষ সেদিন সত্যিকারের মানুষ হবে যেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে। বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব, কিন্তু ভালোবাসার পর আর কারোর সাথে বন্ধুত্ব সম্ভব নয়। তুমি যদি তোমার কাজকে স্যালুট করো, তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো, ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো, তাহলে তোমাকেই সবাইকে স্যালুট করে যেতে হবে। ইতিহাস সাক্ষী আছে, যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস ও ভালোবেসেছে তারা কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে। পৃথিবীতে সত্যি কেউ কারোর নয়, স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারোর নয়। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে, কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। একটা বয়সের পর কারোর সুন্দর চেহারা, সুন্দর হেয়ার স্টাইল এইসব কিছুই আর আকর্ষণ করে না। যেটা আকর্ষণ করে সেটা হলো একটা মানুষের ব্যক্তিত্ব ও সুন্দর চরিত্র। দুটি প্লেট একসাথে রাখলে যেমন শব্দ হয়, তেমন স্বামী ও স্ত্রী একসাথে থাকলে মাঝের মধ্যে রাগ, অভিমান, ঝগড়া হবেই। আর এই সব কিছু মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক নয়। হতে পারে দামি পোশাকের পিছনে একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের ভিতরে একটা বড় মন আছে। তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও, কারণ জবাব তুমি দেবে না, সময় দেবে। সম্পর্ক শুধু রক্ত মাংসে গড়া, দুটি শরীরে কিংবা কোনো জাতপাত, উঁচু নিচু, ভেদাভেদের উপর নির্ভর করে না। সম্পর্ক নির্ভর করে আত্মার সাথে, আত্মার মিলনের তথা পারস্পরিক বিশ্বাস ও মর্যাদার ওপর। কোনো কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, তবে তুমি তা করবেই। কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। সমালোচনা তারাই করে যাদের নিজের
ভালো কাজ করার ক্ষমতা নেই এবং অন্যের ভালো যারা কোনোদিন দেখতে পারে না। এটা ভেবো না কে কখন কোথায় কেন বদলে গেল, শুধু এটা ভেবো ও কী দিয়ে গেল আর কি শিখিয়ে গেল। আপনি যদি জীবনকে ভালোবাসেন তাহলে সময় নষ্ট করবেন না, কারণ আমাদের জীবন সময়ের সৃষ্টি। শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে আপনি কোনোদিনও সেই নদী পার করতে পারবেন না। পার করতে হলে আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে। যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য পাবেই। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা যারা নতুন বন্ধুরা আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি, আবার অন্য কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, পরিবারের যত্ন নিও। টাটা।